শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার দেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন 17 সদস্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। So as I said, our Charge d'Affaires attended the swearing in of the president today, and we welcome Dr. Yunus's call for an end to the recent violence, and we stand ready to work with the interim government and Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. নতুন সরকারকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। We haven't discussed in concrete terms the situation in Lebanon. শুক্রবার দেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। এ সময় বাণিজ্য বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে তারা। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইলিয়াস কমল, মাই টিভি।